আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও। তো আজ যাচ্ছি হলো আরোয়ার দিকে। অনেকদিন পর নানি বাড়ি আসছি, প্রায় 3 থেকে 4 মাস পর। আর আমার সাথে আছে আমার মামা। তো চলেন, নানি বাড়ি আসলে আমি আরোয়া যাই, এটা আপনারা সবাই জানেন। তো আমরা আছি হলো আরোয়ার রোডে। আর এই রাস্তাটা অনেক সুন্দর, বেশিরভাগ সময় ফাঁকা থাকে আর অল্প কিছু গাড়ি চলে, কারণ গ্রামের রাস্তা তো। আর দুই পাশে গাছ গাছালি অনেক। কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম রূপসাইজে, তো ওই ভিডিও ডাইরেক্ট ভয়েস দিছিলাম, মানে ভিডিওর সাথে ভয়েস দিয়েছিলাম ডাইরেক্ট, কিন্তু ওই ভয়েসটা ভিডিওর সাথে আসেনি, কারণ অনেক বাতাস ছিল ভিডিওয়। ওই বাতাস থাকার কারণে ভয়েসটা ডাইরেক্ট আসেনি। তো আগে একটু স্লো স্লো চালাবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো। কিছুদিন আগে আমার বাইকটা পড়ে গেছিলাম হাত থেকে, পড়ে যাওয়াতে এখানে এটা ব্যাটাই গেছে, পিলাসের এটা ভেঙে গেছে, তারপরে গেটি দেখাই গেছে একটু। তো গাড়িটা সেল দিয়ে দেবো বলে আর মানে সার্ভিস দেওয়া দিচ্ছি না আপাতত। কয়েক মাস পরই এই গাড়ি বিক্রি করে দেবো আর নতুন একটা কিনবো, দেখি কী কিনা যায়। আর এই রাস্তাটার এই পাশে আপনার পান বরফ আর এই পাশে আপনাদের গেট, মানে এখানে আসলে মনটা আসলে ভালো হয়ে যায়। এই দেখেন এদিকে হলো গেট, আবার এইদিকে হলো পান বরফ। রাস্তাটা সুন্দর, কিন্তু যে আপনার মাঝে মাঝে যে একটা এমন ভাঙা যে কী বলবো। বাবু দৌড়ি করতে হয় না। আর এই কুকুরগুলোকে তো অনেক বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, চলন্ত গাড়ির ভিতরে চলে আসে কুকুর, এই গরু বাছুর। এই গ্রামের রাস্তায় একটাই সমস্যা। আর আজ একটু সেভই রাইড করবো, কারণ কিছুদিন আগেই গাড়ি পড়ে গেছে আমার হাত থেকে, তো অনেক খারাপ লাগছে। গাড়ি পড়ে গেলে যে কী খারাপ লাগে কিন্তু বাইকাররাই জানে। তো আমি চেষ্টা করি প্রতিদিনই ব্লগ করার, কিন্তু তো সময় হয় না। আমি এখন বাইক চালাচ্ছি, আমার মামা ভালো রাইড করতে পারে, সে যাবে যাওয়ার সময়। তাকেও আমি গাড়ি চালানো শিখাইছি, এখন সে আমার সাথে ভালো সব পারে গাড়ি চালাতে। সবাই একটু ভালোভাবে রাইড করার চেষ্টা করবেন, আমিও সবসময় সেফ রাইড করার চেষ্টা করি। এখন একটু টানা যাক গাইজ, অনেক ফাঁকা রাস্তা পাইতে অনেকক্ষণ পর টানবো।
এখন ফাঁকা রাস্তা ট্রেনে অনেক মজা লাগে যায়। আর তো এই রাস্তা ভাঙাচোরা অনেক কম। এই বাইকের অল্প তো কাজ করলে বাইকটা অনেক ভালো পারফরমেন্স দেয়, কিন্তু কাজ করাচ্ছি না কারণ বাইকটা বিক্রি করে দেবো। আর এই বাইকের পিছনে অনেক টাকা ভাঙা খরচ আছে আমার, মানে অনেক টাকা খরচ করে দেবো কিন্তু বাইকের পিছনে। হয়তো সেরকম দাম পাবো না, কিন্তু যে শখের বাইক ছিল, মানে মডিফাই একটা শখের জিনিস, নেশা যাকে বলে, একবার করলে বারবার ইচ্ছা হয় করতে। তো গাইজ আর হয়তো লাস্টে ভিডিওটি এই পর্যন্ত কি রাখবো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।